এটি বাংলাদেশ এয়ারফোর্সের AN-32 কনভার্টেড লাইট বম্বার। আর নীতিন গাডকারি কিনা সেটি নিজেদের বলেই দাবি করল। ভারতের একজন মন্ত্রী বাংলাদেশি বম্বারের ছবিকে নিজেদের বলে টুইট করেছে। এ নিয়ে শুরু হয়েছে বিভ্রান্তি। নীতিন গাডকারি মোদী সরকারের কেন্দ্রীয় রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ মিনিস্টার। নিয়মিত টুইট করে সে। সরকারি বিভিন্ন প্রজেক্ট ও প্রোগ্রাম নিয়ে বেশ সরব। তো সেই ধারাবাহিকতায় সম্প্রতি সে তাদের প্রস্তুত করা বায়োফিউয়েল নিয়ে একটি টুইট করে। সেখানে সে বলে ভারতের আগামী রিপাবলিক ডে প্যারেডে যে সামরিক পরিবহন বিমানগুলো উড়ানো হবে তার মাঝে কয়েকটি লাইট মিলিটারি ট্রান্সপোর্ট প্লেন ফ্লাই করবে সেই বায়োফিউয়েল দিয়ে। এজন্য সে প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানায় এই টুইট বার্তার মাধ্যমে। তো এতে সমস্যা কি? সমস্যা ছিল না। জটিলতা হয়েছে সে তার টুইটে যে AN-32 বিমানের ছবি ইউজ করেছে সেটি ইন্ডিয়ান এয়ারফোর্সের নয়, সেটি বাংলাদেশ এয়ারফোর্সের আন্তনব 32 ছবি, এবং এটি ট্রান্সপোর্ট নয়, মাল্টিরোল লাইট বম্বার। আশ্চর্যের বিষয় হলো সেই টুইটে অনেক ভারতীয় জয় হিন্দ রিপ্লাই দিয়েই যাচ্ছে। তারা খেয়ালই করেনি যে ছবিটি বাংলাদেশের বিমানের। তবে হ্যাঁ, রাহুল গান্ধী কিন্তু বিষয়টি ধরেছে এবং এ নিয়ে মজা করতেও ছাড়েনি। আমি হিন্দি বুঝি না, বুঝলে হয়তো টুইটগুলো সব কথা হুবহু ট্রান্সলেট করে আপনাদের শোনাতে পারতাম। যাই হোক, একটা সময় পর নীতিন গাডকারি তার ভুল বুঝতে পারে এবং সেই টুইট ডিলিট করে ফেলে। নিজেদের বিমানের ছবি যুক্ত করে সে আবার টুইট করে ভুল সংশোধন করে। এরকম ঘটনা ভারতে শুধু এটিই নয়। এর আগে ইন্ডিয়ান নেভি তাদের ম্যাগাজিনে পাকিস্তানি F-17 থান্ডারের ছবি জুড়ে দিয়েছিল। দেখুন সেই ম্যাগাজিনের স্ক্রিনশট। Thanks for watching this video. Long live Bangladesh.